আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বের হব। আমার মা এসেছে, মাকে নিয়ে একটু না বেরোলে কেমন হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই লাইক করো। সবাই লাইক করো। তো আমরা এখন বেরোচ্ছি। এই যে আমি আর লুবা রেডি হয়ে গেছি, লুবার মাও রেডি হয়ে গেছে। তো অদ্রি আমাদের সাথে যাওয়ার কথা ছিল, জায়ানের আম্মু যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা কেউ যাবে না। অদ্রি চলে গেছে নিউ মার্কেটে, ও টুকটাক কিছু কেনাকাটা আছে সেখানে, সে কেনাকাটা করবে, বান্ধবীর সাথে চলে গেছে। তো আমি বললাম চলো আমাদের সাথে ঘুরতে, ও বলকে যাবো না। তো আমরাই রেডি হয়ে গেলাম। তো এখন আমরা যাব, এখন রাস্তায় বের হয়ে ডিসাইড করব কোথায় যাব। তো যেখানেই যাব অবশ্যই তো আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি। তো আমাদের সঙ্গেই থাকবেন। এই লিফটটা খোলা, এই লিফটটাতে আসো, ওই লিফটটা বন্ধ করে দিচ্ছে। তো তো এখন বাজে 3:45, দেখি কই যাওয়া যায়। এই যে আমরা ফ্রাইডে আউটিংয়ে যাচ্ছি। লুবা, আজহার ভাই, এই তো আমরা ওয়েট করছি আজহার ভাইয়ের জন্য। আজহার ভাই একটু হয়তো বাইরে গেছে। তো আমরা এখন বের হব, কোথায় যাব ঠিক জানি না। রাস্তায় যাওয়ার পর ডিসিশন নেব কোথায় যাব। তো ইচ্ছা আছে উত্তরা যাওয়ার জন্য। উত্তরা আমাদের পুরান ঢাকার থেকে ডিস্টেন্স অনেকটাই দূর। তো মেট্রো রেল হলে খুব ভালো হতো, কিন্তু আজকে শুক্রবার, যেহেতু মেট্রো রেল বন্ধ, তাহলে আমরা মতিঝিল থেকে উঠতে পারতাম। উত্তরা যে হয়তো থামতো, এখান থেকে কোথাও আমরা ঘুরে টুরে আবার মেট্রো রেলে চলে আসতাম। কিন্তু ওয়ার্কিং ডেতে খোলা থাকে আর ফ্রাইডেতে বন্ধ থাকে মেট্রো রেল। তো যাই হোক, আমাদের গাড়ি আছে যেহেতু আমরা গাড়িতেই যাব, দেখি কতটুকু যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা এখন খেলাধুলার রেস্টুরেন্টে যাচ্ছি। তোমরা যাবে? আসো আসো, তোমরা চলো। ভালো জায়গা চিনি আমি তো জায়গা তো। হ্যালো, এই পঙ্গু হাসপাতালের লগে। তো আমরা শ্যামলী শিশু পার্কে চলে এসেছি। শিশু মেলা, ওয়ান্ডারল্যান্ড শ্যামলী শিশু মেলা হচ্ছে এটা। এই যে লুবা অনেক খুশি হয়ে গেছে। এখানে আসো, এখান থেকে টিকিট নিতে হবে, আসো আগে টিকিট নিয়ে আসো। তো আমরা শ্যামলী শিশু পার্কে চলে এসেছি। এখানে এসে মানে ঢোকার জন্য 100 টাকা করে নেয়, জনপ্রতি 100 টাকা, আর প্রতি রাইডসে চড়লে 50 টাকা করে নেয়। আমরা 3টা টিকিট করলাম 100 টাকা করে। তো আমরা টিকিটটা গেটম্যানের কাছে জমা দিয়ে ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢোকার পর আজকে লোকজন তেমন একটা ছিল না, কমই লোক ছিল, ভিড় তেমন একটা ছিল না। তো আমরা ঘুরে ঘুরে দেখছি যে কোন কোন রাইডে ওকে চড়ানো যায়। সব রাইড এখানে ওকে মানে চড়ানো যাবে না, সেহেতু আমরা খুঁজে দেখছিলাম কোন কোন রাইডে চড়লে ওর জন্য ভালো হবে, আমাদেরও সুবিধা হবে। তো এখানে একটা রাইড আছে, এখানে এই যে ঘোরার মতো, ওইটাতে ওকে উঠালাম। আর এর জন্য টিকিট কোথায় পাওয়া যায় আমরা ঘোরাঘুরি করছি। তারপর দেখলাম যে সামনে একজন কাউন্টারম্যান বসে আছে, টিকিট কাউন্টারম্যান। ওর থেকে আমরা টিকিটটা কিনে নিলাম, কিনে তারপর আমরা এগোচ্ছিলাম সামনের দিকে। এইসব জায়গায় আসলে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদের সময় এত পার্কটা ছিল না, শাহবাগের ওই শিশু পার্কটাই ছিল, যেটা বর্তমানে আর নেই। তো আজকে আমারও খুব ভালো লাগছে যে ওর সাথে আমি আসতে পেরেছি,
আবার আনানের কথা খুব বেশি করে মনে পড়ছে। আনান এই পার্কে একবার আমার সাথে এসেছিল, তখন আমরা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে এসেছিলাম। তখন ইন্ডিয়ান অ্যাম্বাসিটা শ্যামলীতে ছিল, ভিসা নিতে এসেছিলাম। তো অদ্রি আনানকে নিয়ে এসেছিলাম এখানে, তখন ওরা খুব মজা করেছিল। আর আনানের একটা অভ্যাস, এখনও সে এইসব রাইডিং করতে খুব পছন্দ করে। আর ও বাংলাদেশে আসলেই বসুন্ধরা গার্ডেন সিটিতে যে শিশুদের জন্য একটা আছে পার্ক, ওইখানে যে যাবেই, যতবার আসবে যাবেই। তো আমিও নিয়ে যাই, ও যেটাতে চড়ে খুশি হয়, আনন্দ পায়, সে কাজটা আমি করি। তো বাবুটার কথা আজকে খুব মনে পড়ছে। সবচাইতে আজকে বেশি ভালো লাগছে যে ভিড় তেমন একটা ছিল না। এইসব জায়গায় আসলে শুক্রবার অথবা ঈদের দিন আসলে খুব ভিড় থাকে, মানে রাইডগুলোতে চড়ার জন্য সিরিয়ালই পাওয়া যায় না। তো আজকে মোটামুটি ফাঁকাই ছিল। তো আমিও লুবার কিছু ছবি তুলে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। তারপর আমরা রেলগাড়ি রাইডে চললাম। তো রেলগাড়ি ছাড়ার জন্য অপেক্ষা করছি। রেলগাড়িতে 50 টাকা করে নেয়। আমি একটা টিকিট করলাম, লুবাকে একটা করে দিলাম, আর ওর মাকেও বলেছিলাম। ওর মা বলে যে না, আমি চলবো না, করে চলেন, সুস্থ হলে আবার আমরা এক জায়গায় যাবো। রেলগাড়িটা এখনও ছাড়ার সময় হয়নি, কিসের জন্য মানে রেলগাড়ি প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছে। মোটামুটি প্যাসেঞ্জারগুলি ওনারা ছেড়ে দিবে বলেছে। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, 10 মিনিটের মতো। পিছনে এখন রেলগাড়িটা ছেড়ে দিয়েছে, আসছে অনেকদিন পর রেলগাড়িতে চললাম। একটা ভাব হয়ে যায় আর কি। পরিবার খুব ভয় পেয়ে গেছিলাম, দুবার আর কি ঘুরে গাড়িটা। লুবা, কেমন লাগলো তোমার লুবা, বলো তো? ট্রেনটা ভালো লাগেনি কেন? বোকা আমি ছিলাম না? তুমি এত ভয় পাইলে হবে? তুমি না বলছো পাইলট হবা? পাইলট হলে তো আকাশে উঠতে হবে, তুমি ট্রেনে চড়তে ভয় পাও? সাহস করতে হবে। লুবা, আমরা ভালোই মজা করলাম না আজকে ফ্রাইডেটা। তো আমাদের ফ্রাইডে আউটিংটা খুব ভালোই লেগেছে। তো আমরা 3টা রাইডে চলেছিলাম, আমি আর লুবা। লুবা 2টাতে চলেছে, আমি একটাতে চলেছি লুবার সাথে, তাই না? তো আমরা তারপরে চলে আসলাম, এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। আমরা অর্ডার করেছি ফুচকা আর ফ্রেঞ্চ ফ্রাই। তো খাওয়া দাওয়া শেষ করে হাঁটাহাঁটি করে তো বাসা চলে যাচ্ছে।
তো এখানে যে ছোটোখাটো রেস্টুরেন্টটা আছে ভালোই, তো দেখাচ্ছি আপনাদের, একটু দেখেন। আমি অনেক আগে একবার এসেছিলাম আনা নদ্রিকে নিয়ে, মামাকে নিয়ে, তো সেটা হবে 2015-16 দিকে। তখন শ্যামলীতে ভিসা অফিস ছিল, ভিসা নিতে আসছিলাম, ভিসা নিয়ে তারপর এখান থেকে বাচ্চাদের ঘুরে নিয়ে তারপর বাসে গিয়েছিলাম। তো ভালোই লাগছে। হ্যাঁ, আপনাদের একটু খাবারের মূল্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।